সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ভেক্টর রাশির উপাংশ বা বিভাজন নিয়ে কথা বলবো। ভেক্টর রাশির উপাংশ কাকে বলা হয়? একটা ভেক্টর রাশিকে ভেঙে দুই বা ততোধিক অংশে বিভাজিত করা বা ভাগ করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ভেক্টরের উপাংশ বা ভেক্টরের বিভাজন। আমরা একটু বোঝার চেষ্টা করব ব্যাপারটা আসলে কি রকম। ধরে নাও এই যে 1 নাম্বার উদাহরণটা দিয়েছি, ধরো এটা কোন একটা তল, এইখানে একটা বস্তু আসছে, বস্তুটাকে আমি ধরো 20 নিউটন বলে 0 ডিগ্রি কোণে টানছি, মানে ভূমির সমান্তরালে টানছি। আচ্ছা বলো তো এই বস্তুটা কোন দিকে যাবে? এখানে 90 ডিগ্রি কোণে উপরে টানছি, এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আমরা এই দিকে টানছি। তাহলে কি কি ঘটনা ঘটবে, কোন দিকে বস্তুগুলো সরে যাবে, আমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। এই যে 1 নাম্বারটার দিকে খেয়াল করে, এটা হলো তল। ওকে, এই তলের উপরে এই বস্তুটা আছে, এই বস্তুটা আছে, এই ধরো বলটা আছে। এবার বলো এইটাকে আমি 20 নিউটন বলে টানবো, এই দিকে আমরা 20 নিউটন বলে টানবো। বলো তো কত ডিগ্রি কোণ করে টানবো? 0 ডিগ্রি। তার মানে ভূমির সমান্তরালে টানবো, এভাবেও না এভাবেও না। তাহলে আমি যদি টানি এটাকে ভূমির সমান্তরালে 0 ডিগ্রি কোণ করে, তাহলে বলো তো এটা দেখো উঠে যাচ্ছে না শুধু সরে যাচ্ছে বস্তুটা? তার মানে কোন বস্তুকে যদি তুমি 0 ডিগ্রি কোণে যদি বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটা কিন্তু 20 নিউটন বলে এই দিকে সরে যাবে। তাহলে 20 নিউটন কি কোনো কাজে ব্যয় হয়েছে? শুধু একটা কাজে ব্যয় হয়েছে, এই ভূমি বরাবর সরে গেছে। তাহলে 20 নিউটনের কি কোনো উপাংশ আছে? না, 20 নিউটনের কোনো উপাংশ নাই। তাহলে মনে রাখো, কোন ভেক্টর যদি 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে তার কোনো উপাংশ থাকে না। এবার ইমাজিন করো তো 2 নাম্বার উদাহরণটা, এই যে তল, এই যে তলটা আছে আমাদের, দেখতে পাচ্ছ। এবার আমরা উপরের দিকে টানবো 90 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে, তার মানে উপরের দিকে টানবো। যদি আমরা টানি তাহলে দেখো কি হবে, বস্তুটা শুধু উপরে উঠে যাচ্ছে। তাহলে বলো তো বস্তুটা শুধু উপরে উঠে যাবে, ডানে বা বামে কি সরে যাবে? না, সরে যাবে না। তার মানে এই 20 নিউটন দিয়েই কিন্তু বস্তুটা খাড়া উপরের দিকে উঠে যাবে। এই 20 নিউটন আর অন্য কোনো কাজে ব্যয় হবে না। তাহলে এই 20 নিউটন বলেরও কোনো উপাংশ নাই। তাহলে আমরা দুটো জিনিস শিখেছি, যদি কোনো ভেক্টর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে তার কোনো উপাংশ থাকবে না, যদি কোনো ভেক্টর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তারও কোনো উপাংশ থাকবে না। এবার ইমাজিন করো আমরা যেটা মূলত পড়তে চাচ্ছি, 3 নম্বর যে উদাহরণটা আছে, আমরা এই বস্তুটাকে ভূমির সাথে বা 30 ডিগ্রি কোণ করে টানবো, অর্থাৎ এবং 20 নিউটন বলে টানবো। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? খেয়াল করো তোমরা, এই যে এটা ভূমি, এই যে এটা ভূমি, এর সাথে 30 ডিগ্রি কোণ করে আমি টানবো, 20 নিউটন বলে টানবো। চলো তো টানি, যদি টানি খেয়াল করো, দেখো বস্তুটা কিন্তু সরেও গেছে উঠেও গেছে, বস্তুটা এই বরাবর যাবে। ইমাজিন করো বস্তুটা এই বরাবর যাবে, বস্তুটা এই দিকে যাবে। তাহলে যদি যায়, বস্তুটা তো ভূমি বরাবর সরেও গেছে আবার একটু উঠেও গেছে। বন্ধুরা একটু খেয়াল করো, এই বস্তুটা কিন্তু এইখান থেকে এই দিকে যাবে। তাহলে বস্তুটা দেখো ভূমি বরাবর সরেও গেছে আবার উপরের দিকে উঠেও গেছে, এই যে এতটুকু উঠেও গেছে, ঠিক তাই তো? বলতো এই দিকে সরে গেছে, এই দিকে উঠে গেছে। তাহলে এই 20 নিউটন বলটা দুটো ভাগে ভাগ হয়েছে। একটা বলের এই 20 নিউটনের একটা অংশ বস্তুটাকে এই দিকে সরে যেতে সাহায্য করবে, আর একটা অংশ এই দিকে উপরে উঠতে সাহায্য করবে। তাহলে এই 20 নিউটনের এবার দুটো উপাংশ আছে, একটা উপাংশ হবে এই দিকে আর একটা হবে খাড়া উপরের দিকে। এই জন্য আমরা এই দুইটা এবং 90 ডিগ্রি কোণের ব্যবধানে তারা ক্রিয়া করছে, এই উপাংশ দুটো। তাহলে ইমাজিন করো তো এই উপাংশ দুটো কিন্তু 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। এই জন্য আমরা এই উপাংশগুলোকে বলেছি লম্ব উপাংশ, কারণ উপাংশ দুটো পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করবে। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেছি, যদি কোনো ভেক্টর 0 ডিগ্রি বা 90 ডিগ্রি এদের মধ্যবর্তী কোনো কোণে ক্রিয়া করে, 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 40, তাহলে ওই ভেক্টরের দুটো উপাংশ থাকে। একটা উপাংশ ভূমি বরাবর কাজ করে আর একটা লম্ব বরাবর কাজ করে, অর্থাৎ তার একটা অংশ দিয়ে বস্তুটা সরে যাবে আর একটা অংশ দিয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে এর কয়টা উপাংশ আছে? দুইটা। এই উপাংশটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, হরিজন্টাল কম্পোনেন্ট। আমরা একটু লিখি, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। আর এই যে উপাংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। ওকে,
এটা আনুভূমিক উপাংশ আর এটা উলম্ব উপাংশ, ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমার প্রশ্ন হলো এই 20 নিউটনের মধ্য থেকে কত নিউটন বল দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে গেছে আর কত নিউটন বল দিয়ে বস্তুটা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ আনুভূমিক উপাংশের মান কত বের করো এবং উলম্ব উপাংশের মান কত বের করো। এটা আমরা খুব সহজেই বের করতে পারি। আচ্ছা বলো তো, এটাকে আমরা ভূমি ধরতে পারি। আচ্ছা এইভাবে একটু নাম দেই, ধরো এটা ও, তারপরে এটা এ, ধরো এটা বি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই সামনের বাহুটা হবে অতিভুজ, বলতো এইটা হবে লম্ব, আর এইটা কি হবে ভূমি। ওকে, তাহলে আমার ভূমির মানটাই হবে আনুভূমিক উপাংশ আর এই লম্বের মানটাই হবে আমার উলম্ব উপাংশ। তাহলে ভূমির মান যদি আমরা বের করার চেষ্টা করি সমকোণী ত্রিভুজে, বলতো অতিভুজের সাথে আমরা ভূমির সম্পর্ক নেব, তাহলে কিসের টার্ম? কজের টার্ম, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কস, এই কোণটাকে থিটা ধরেছি, কস থিটা ইজ ইকুয়াল টু হবে ভূমি ভাগ অতিভুজ। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমির মান কত ধরেছি ও এ, ও এটাই আনুভূমিক উপাংশ, আর অতিভুজটা কি ধরেছি আর আর, তাহলে এখানে হবে আর। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু হবে ও এ আর, আচ্ছা আমরা একবারে একটু লিখে ফেলি, সরি। তাহলে বলো তো ও এ আনুভূমিক উপাংশ ইজ ইকুয়াল টু হবে আর কস থিটা। আমরা আনুভূমিক উপাংশ পেয়েছি, কত হবে আর কস থিটা। ওকে, তাহলে বলো আর এর আনুভূমিক উপাংশ কত? আর কস থিটা। এবার ইমাজিন করো তো এটা কি হবে উলম্ব উপাংশ, এর মান কিভাবে বের করব? এই লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, একবারে লিখি এ বি, আর অতিভুজের মান কত আর। তাহলে উলম্ব উপাংশ এ বি ইজ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। ওকে, তাহলে উলম্ব উপাংশ হবে আর সাইন থিটা। তাহলে তোমাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলি, যদি কোনো ভেক্টর 0 এবং 90 এর মাঝামাঝি কোনো কোণে ক্রিয়া করে তাহলে তার দুটো উপাংশ থাকে, একটা উপাংশ থাকবে ওই ভেক্টরের এক পাশে আর একটা থাকবে তার অন্য পাশে 90 ডিগ্রি কোণের ব্যবধানে। যার সাথে কোণটা থাকবে, কোণ ধরেছি, সেটা হবে আনুভূমিক উপাংশ, সেটা হবে কজের টার্ম, আর বাকিটার নাম হবে উলম্ব উপাংশ, সেটা হবে সাইনের টার্ম। খেয়াল করো এই থিটা এই থিটা, এই থিটাই কিন্তু এই থিটা। যদি আমি এই কোণটা ধরতাম, এইটা থিটা 60 ডিগ্রি ধরতাম, তাহলে এইটা হতো কস থিটা, এইটা হতো সাইন থিটা, কারণ তখন এইটাই তো আনুভূমিক উপাংশ হয়ে যেত। কোণটা যার সাথে থাকবে সেটাই আনুভূমিক উপাংশ। এখন এই ম্যাথটাই আমরা একটু সলিউশন করতে চাই, অর্থাৎ 20 নিউটনের কত অংশ দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে গেছে। চলো মানগুলো বসাই, একটু খেয়াল করো তো। আর এর মান হচ্ছে 20, এখানে হবে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে হবে 10 √3 এত নিউটন। এটাকে যদি আমরা একটু আরো ভাঙাই তাহলে এটা হবে 17.32 এত নিউটন। ওকে, এবার কত বলে, তার মানে কি 20 নিউটনের মধ্য থেকে 17.32 নিউটন বল দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে গেছে। আর কত বলে উপরের দিকে উঠে গেছে? আর এর মান হচ্ছে আমার 20 আর সাইন 30 ডিগ্রি। বলো তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এই মানটা কত হবে? এই মানটা হচ্ছে আমার 10 নিউটন। তার মানে কোন একটি বস্তুকে 30 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে যদি আমরা টানি, তাহলে বস্তুটা 17.32 নিউটন বল দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে যাবে এবং 10 নিউটন বল দিয়ে বস্তুটা উপরের দিকে উঠে যাবে। তোমরা একটু খেয়াল করো, এই থিটার মান যত কম হবে বলতো আনুভূমিক উপাংশ তত বাড়বে, এই বলের মানটা তত বাড়বে, এটা তত কমবে। কেন? খেয়াল করো, কারণ কজের কোণের মান যত কম হবে কজের মান তত বেশি হয়, এই উপাংশটা বাড়বে। এইভাবে থিটার মান কমাতে কমাতে তুমি যদি একদম 0 ডিগ্রি করে ফেলো, তাহলে বলো তো cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে আর এর মান হবে শুধু 20, তাহলে 20 নিউটন বল দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে যাবে। আর যদি তুমি থিটার মান বাড়াও, মানে এই দিকে টানো, তাহলে থিটার মান বাড়লে কিন্তু সাইনের মান কিন্তু বাড়ে আর কজের মান কিন্তু কমে, তখন এই উপাংশটা কমবে, এই উপাংশটা বেড়ে যাবে, তখন দেখবা বস্তু বেশি উপরে উঠে যাবে, কম দূরে সরে যাবে। ওকে, খেয়াল করো, এইভাবে থিটার মান বাড়তে বাড়তে তুমি যদি 90 ডিগ্রি করে ফেলো, বলো তো সাইন 90 ডিগ্রির মান হবে 1 আর আর এর মান 20, তাহলে 20 নিউটন দিয়ে বস্তুটা উপরের দিকে উঠে যাবে।
আবার 90 ডিগ্রি হলে cos 90 ডিগ্রির মান 0, এই পুরো টার্মটা 0, মানে আনুভূমিক উপাংশই নাই, যেটাই যে আমরা 2 নম্বরে দেখেছি। আশা করি বুঝেছো। এখন প্রশ্ন করতে পারো, স্যার এই 20 নিউটনের মধ্য থেকে 17.32 নিউটন দিয়ে বস্তুটা ভূমি বরাবর সরে গেছে, আর 20 নিউটনের মধ্য থেকে 10 নিউটন বল দিয়ে বস্তুটা উপরের দিকে উঠে গেছে। তাহলে প্রশ্ন হলো, এইটাকে ভেঙে যেহেতু এই দুইটা পেয়েছি, তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি, এটা এবং এটাকে যদি আমি যোগ করি, তাহলে আবার তো 20 পাওয়ার কথা। তাহলে চলো যোগ করি। তাহলে 10 যোগ 17.32, 17.32 যোগ 10 কত? 20। 17.32 এবং 10টা যোগ করলে কত হয়? 20। এখন তোমরা বলবো, স্যার এটা কিভাবে যোগ হলো? 17.32 এবং 10 যোগ করলে তো 27.32 হবে। এইভাবে যোগ করা যাবে না। আমরা কি বলেছি? ভেক্টরগুলোকে ছোটবেলার নিয়মে যোগ করা যাবে না, ভেক্টরের নিয়মে যোগ করতে হয়। কি? সামান্তরিক সূত্র। তাহলে চলো আমরা একটু সামান্তরিক সূত্র দেখি। বলো তো, এইটা যদি আমি পি ধরি, তাহলে বলো তো এইটা কিউ, তাহলে এইটা সমান এবং সমান্তরাল হবে এইটা, এইটা সমান এবং সমান্তরাল এইটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই আলফার মান আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, এই যে পুরোটা, আর এই কর্ণটাই হবে লব্ধি। তাহলে এবার যদি আমরা আর এর মান বের করি, চলো তো আমরা বের করি। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কত হবে? পি স্কোয়ার, মানে এই যে 10√3 তার উপরে স্কোয়ার, কিউ স্কোয়ার 10 তার উপরে স্কোয়ার, যোগ 2 গুণন 10√3 গুণন 10 cos কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই যে আলফার মান 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, এই পুরো টার্মটা হয়ে যাবে 0। তাহলে আর এর মান কত হবে? এখানে হবে 10 10 100 এবং 3, তাহলে এটা হবে 300 যোগ 10 10 100। তাহলে যদি আমরা এইটা যোগ করি তাহলে হবে 400। বলো তো 400 মানে 20 তার উপরে স্কোয়ার, তাহলে বর্গমূল স্কোয়ার কেটে যাবে, দেখো 20 নিউটন, এই যে 20 নিউটন। তাহলে দেখো এই দুইটাকে যোগ করেছি, আবার আমরা 20ই পেয়েছি, তবে ভেক্টরের নিয়মে যোগ করতে হবে। এই একটা আমাদের তল রয়েছে, এইখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুটাকে এবার আমরা এই দিকে ঠেলছি, এই দিকে ঠেলছি। কত নিউটন বলে? আচ্ছা ধরে নাও আর এর মান 20 নিউটন, এবং ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে? ধরে নেই 30 ডিগ্রি কোণ করে। এবার আমাকে বলতে হবে, এই 20 নিউটনের দুটো উপাংশ আছে, সেটা কোন দিকে কোন দিকে হবে এবং তাদের মান কত হবে? তাহলে বলো, এই যে আমার 20 নিউটন আছে, এর দিক তো এই দিকে, এই দিকে, তাহলে এটা হচ্ছে আমার আর। বলতো আর এর দুইটা উপাংশ হবে, একটা এর এই পাশে আর একটা এর এই পাশে। তাহলে এই দিকে একটা উপাংশ হবে আর নিচের দিকে আর একটা উপাংশ হবে। বলতো এইটা 30 ডিগ্রি হলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। তাহলে আর এর এইটা আনুভূমিক উপাংশ আর এইটা উলম্ব উপাংশ, তাহলে এই আনুভূমিক উপাংশ হবে আর cos থিটা আর এটা হবে আর sin থিটা। আনুভূমিক উপাংশ হয় cos-এর টার্ম, উলম্ব উপাংশ হয় sin-এর টার্ম। কোনটা আনুভূমিক উপাংশ? যার সাথে কোণ আছে। তাহলে এইভাবে তোমরা আর এর মান বসাও, থিটার মান বসাও, আনুভূমিক উপাংশ পেয়ে যাবা, উলম্ব উপাংশ পেয়ে যাবা। এইভাবে আমরা উপাংশগুলোকে চিহ্নিত করব। ধন্যবাদ।